যে উঠছি এটা খুব ভালো লাগছে আমার। কিন্তু আমার এটা কত কষ্ট রাখছে হলো এত টাইট ফিট করে বাইন্ধা রাখছে। না জানি তুই কত কষ্ট পাইতেছে, কত দুঃখ পাইতেছে। ওরে নিয়ে কত জায়গায় বাইচ দিছি। সেখান থেকে কিন্তু প্রথম পুরস্কার আনছি। ২টা মোটরসাইকেল। ২৪ ঘন্টা ২টা মোটরসাইকেল আনছি এই প্রবাসী নৌকা নিয়ে। তাহলে সেই নৌকাটারে যদি এইভাবে কটকটা করে বাইন্ধা রাখে, তাহলে বুকটা ফাইটা যায় না? বুকটা ফাইটা যায় না বলেন? আপনারা এই বলেন যে বুকটা ফাইটা যায় না? এই ২৪ ঘন্টা ২টা মোটরসাইকেল আনছি। তারপরে যদি এইভাবে বাইন্ধা রাখে এই যে লাঠি খুঁটা দিয়ে, তাহলে কেমন লাগে আমার? ভাই এই লাঠি খুঁটা একটু কমাই দিতে হবে। না, কমাই দিলে সমস্যা। আমি চিন্তা করতেছি আরো ২-১টা বাড়ামু, কমার মতো বাড়াইবেন। নাই। কিন্তু আমার কষ্ট লাগে বিদায় তার জন্য শাহিন ভাইকে বললাম। যাই হোক আসছি গোলায় মাটি কাটা। আছি কিন্তু প্রবাসী নৌকায় বসে। আর এই প্রবাসী নৌকার কিন্তু আমি অনেক ভিডিও দেখাইছি। খোকন ভাই বিশেষ করে একটা কমপ্লেন করছে, নৌকাটা তো কটকটা করে বান্ধা থাকার মানে কি? আসলে নৌকাটা এভাবে বান্ধা রাখার মানে হচ্ছে নৌকার সেফটির জন্য। এভাবে বান্ধা রাখলে নৌকা ভালো থাকে, নৌকার র‍্যাক পড়ে না সহজে। আর পানির সাথে নদীর ঢেউয়ের সাথে যে নৌকা খেলে এটা র‍্যাক পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এইভাবে বান্ধা রাখার মূল উদ্দেশ্য। আর আমি বলছি নৌকাটা খুব কষ্টের উপরে রয়েছি। মানে আমি এই নৌকার ভিডিও দেখাইতে দেখাইতে আসলে নৌকাকে আমি অনেক ভালোবাসি। ভাইয়ার কারণে আমি মাঝে মাঝে কিন্তু নৌকা দেখার জন্য আসছি। আজকেও পুরা প্যান্ট ভিজে গেছে নৌকা দেখার জন্য এই যে পানিতে নাইমে। কিন্তু তারপরে ভাই স্যার এই যে এই প্রবাসী নৌকা শাহিন ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। ভাই সবসময় আসবেন কিন্তু নৌকা দেখার জন্য। অবশ্যই, যেহেতু নৌকা আমার আসতেই হইব। আর একলা যদি ভয় পান তাহলে আমার ফোন দিবেন আমি চলে আসবো। ভয় পাওয়ার তো প্রশ্ন আসে না, কারণ যেহেতু নৌকা প্রবাসীদের, সমস্ত প্রবাসী এটার দিকে সামনে খেয়াল রাখতেছে। সামনে